সালাম আলাইকুম, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। তো ফিফা ওয়ার্ল্ড কাপের সময় চলতেছে, অনেকে হয়তো খেলাধুলা দেখতেছেন। তবে আজকে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কথাবার্তা বলবো না, কারণ প্রচুর কন্টেন্ট চলে আসছে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে। বাট আজকে এমন একটা প্রযুক্তি নিয়ে কথা বলবো যেটা নিয়ে বাংলা ভাষায় খুব বেশি পরিমাণে রিসোর্স নেই, কিংবা বলতে গেলে আমি তেমন ভিডিও একটা পাই নাই বাংলা ভাষায়। তো সেটা হচ্ছে ভার্চুয়াল রিপ্লেসমেন্ট প্রিমিটার টেকনোলজি। অর্থাৎ এটা একটা ওয়ান কাইন্ড অফ বিলবোর্ড, অর্থাৎ ডিজিটাল বিলবোর্ড টাইপের। বিষয়টা কি সেটা যদি আপনাকে বুঝাইতে চাই, তাহলে আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি ফার্স্টে উদাহরণটা হচ্ছে, ধরেন আপনি একটা বিলবোর্ডের মালিক। এখন আপনি বিলবোর্ডটা চারজনকে ভাড়া দিচ্ছেন। আপনি তো লালে লাল হয়ে যাবেন, মানে চারজন থেকে টাকা নিচ্ছেন। তো কিন্তু চারজনই অ্যাড লাগাইতে পারছে, কিন্তু আপনার বিলবোর্ড কিন্তু একটা। ঠিক সেই কাজটাই ফিফা হচ্ছে করে থাকে। সেটা হচ্ছে আমরা খেলা দেখার সময় মাঠের চারপাশে যে বিলবোর্ড গুলো দেখে থাকি, বিভিন্ন ধরনের অ্যাড আসে, বিভিন্ন কোম্পানির লোগো আসে। সেই লোগোগুলো কিন্তু আমরা যেরকম দেখছি টিভি সেটের সামনে বসে, স্টেডিয়ামের মানুষগুলো কিন্তু ঠিক সেম লোগোটা দেখছে না। কিংবা আমি বাংলাদেশ থেকে যে লোগোটা দেখতেছি, যুক্তরাষ্ট্রে যিনি বসে খেলা দেখতেছেন, সে কিন্তু সেম লোগোটা দেখতেছে না। অর্থাৎ রিজিওনাল ভাবে টার্গেট অডিয়েন্সকে টার্গেট করে বিভিন্ন মানে অ্যাড দাতারা, বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে অ্যাড দেখানোর চেষ্টা করে। এবং ফিফা হচ্ছে ডিজিটাল বিলবোর্ডটার মাধ্যমে সেই কাজটা করে দেয়। অর্থাৎ এখন যে ভিডিওটা দেখতেছেন, ঠিক সেম ভাবে চারটা রিজিয়নে চারটা অ্যাড চলতেছে, কিন্তু বিলবোর্ড কিন্তু একটাই। তো এই ডিজিটাল বিলবোর্ডটাকেই ভার্চুয়াল রিপ্লেসমেন্ট প্রিমিটার টেকনোলজি নামে অভিহিত করা হয়। তো আশা করি নতুন কিছু জানছেন। তো যদি প্রথমবার জেনে থাকেন এবং ইন্টারেস্টিং লাগে বিষয়টা, তাহলে শেয়ার দিতে পারেন। সালাম আলাইকুম।